কোরবানি করা কতই যে ফজিলত, কতই যে ফজিলত। লেসেন ইউ সারপ্রাইজড, আপনি শুনলে অবাক হবেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, বাহাদিল উজিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহ রাসূল, কোরবানি পশু কি? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবি ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি আছে, কি উপকার আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, এই পশুর এক একটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে এক একটা পশমের বিনিময়ে একটি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। জাস্ট নাও ক্যান অ্যাভারেজ, আপনি এখন ভাবেন, আপনি চিন্তা করেন, তাহলে একটা পশমের বিনিময়ে যদি একটি করে নেকি দান করা হয়, তাহলে পশুর কতগুলো পশম আছে আপনি কি চিন্তা করেন? এই নেকি, এই নেক আমল আমরা আমাদের লাইফে অবস্থায়, জীবন থাকা অবস্থায় আমরা এটা গুরুত্ব দেই না। এটা কতটুকু ভারসাম্যপূর্ণ, কতটুকু এর মর্যাদাপূর্ণ, এটা আমাদের জীবন থাকা অবস্থায় আমরা গুরুত্ব দেই না। এটা আমরা গুরুত্ব দিব কোন দিন জানেন? যে ভেরি ডেঞ্জারাস ডে ইন দ্য ডে অফ জাজমেন্ট, সে ভয়াবহ কিয়ামত হাসরের দিনে, বিচারের দিনে আমাদের এটা আমাদের গুরুত্ব হবে। যে কিয়ামত হাসরের দিনে রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াফিরু মিন আখি ওয়া আম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি বানি লিকুল্লি রিম ইয়াওমাইযি শানু ইয়াগুনি, সেদিন সন্তান তার মার কাছে যাবে একটি নেক আমলের জন্য। মা তার সন্তানকে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, বিয়ে হয় নাই, সন্তান থাকলো কোথায়? সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, পীর সাহেব তার মুরিদকে ভুলে যাবে, মুরিদ তার পীর সাহেবকে ভুলে যাবে, ওস্তাদ তার ছাত্রকে ভুলে যাবে, ছাত্র তার ওস্তাদকে ভুলে যাবে। এমন ভয়াবহ দিনে সবাই পালন করবে, কেউ নেক আমল দিতে পারবে না, একটি সাহায্য তারা করবে না। সেই এমন কিয়ামত হাসরের দিনে, ভেরি ডেঞ্জারাস ডে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত হাসরের দিনে সেই নেক আমল আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। তার মানে একটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে আমাকে আপনি আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। আর সেই আমলনামা আমরা নিতে চাচ্ছি না। আমরা অনেকজন আছি যে একটি মাত্র ছাগল যে 13-14-15 হাজার টাকা দিয়ে একটি ভাগ কোরবানি দিবে। আমরা অনেকজন আছি যে গরু কোরবানি দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, টাকা নাই কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই। না ভাই, আপনি একটি খাসি জবাই করবেন, একটি ছাগল কিনে আপনি কোরবানি দিতে পারেন। হ্যাঁ, তবে যদি আপনার শুধু সামর্থ্য থাকে, তাহলে আপনি অবশ্যই গরু কোরবানি দিবেন। আর এই গরু কোরবানি দিবেন, তারপরে ছাগল কোরবানি দিবেন। যদি আপনার সামর্থ্য যদি হয়, ছাগল একটি কোরবানি দিবেন। তার মানে ছাগল একটি কোরবানি দিয়ে আপনি এক একটা পশমে বিনিময়ে একটি নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা ইয়াওমান নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন আহরাকিদ দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনে 10ই জিলহজ তারিখে কোরবানির দিনে, 10ই জিলহজ তারিখে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সর্বশ্রেষ্ঠ আমল সেই দিন কোরবানির দিনে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে পশু জবাই করা। পশু জবাই করার মতো আল্লাহ তাআলার কাছে সেই দিন কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় না। সেই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার নামে পশু জবাই করা। তার মানে সেই দিন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পশু জবাই করা। সুবহানাল্লাহ। তার মানে সেই পশু জবাই থেকে আমরা অনেকজন আছি বিরত আছি, আমাদের টাকা আছে কিন্তু আমরা দিতে চাই না। আমরা ওই যে আমলে গুরুত্ব নেই, জীবন থাকা অবস্থায় আমাদের আমলে গুরুত্ব নেই। গুরুত্ব হবে এমন কিয়ামত হাসরের বিচারের দিনে। এই বিচারের দিনে আপনার এই নেক আমলগুলো কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যাদের সাধ্য আছে, নিসাব পরিমাণ মাল সম্পদ যারা আছে, আমরা প্রত্যেকেই যেন এই নেক আমল আমরা যোগ করতে পারি। নেক আমল যেন কিয়ামত হাসরের দিনে আমাদের নাজাতে উসিলা যেন বানাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক আমাদের দান করুন। আমিন।